অরুণাচল প্রদেশ ভারতের প্রথম সূর্য উদয়ের জায়গা। আজ আমরা যাব দিরাং থেকে তাওয়াং। দেখব দিরাং মনেস্ট্রি আর বৈশাখী। তারপর অসাধারণ ভিউ উপভোগ করতে করতে সেলাটপ লাইভ স্নোফলস। রাস্তায় দৃশ্যপটের পরিবর্তন, আমাদের বরফ নিয়ে খেলা, বরফ থেকে আমাদের সবারই নাচানাচি, খুব মজা। এর সঙ্গে থাকছে যশবন্তগড় ওয়ার মিউজিয়াম। তোমরা দেখছো আমার চ্যানেল স্টে উইথ আরভি। আগে তোমরা দেখেছো অরুণাচল প্রদেশের ভারতের প্রথম সূর্য উদয়। আজ অরুণাচল প্রদেশের তৃতীয় দিন। আমরা আছি এখন দিরাং। এখন এখান থেকে যাব তাওয়াং। আমরা এবার ব্রেকফাস্ট করে ব্রেকফাস্টে সবারই জন্য ছিল লুচি আলুর তরকারি, আমার জন্য ছিল ম্যাগি। ব্রেকফাস্ট শেষ করে আমরা যাত্রা শুরু করলাম। এই সুন্দর ট্যুরটি আমাদের অর্গানাইজ করে দিয়েছে ফ্যান্টাসি হলিডে। চলতে চলতে আমরা এসে পৌঁছালাম দিরাং মনেস্ট্রিতে। অরুণাচল প্রদেশের পাহাড়ি শহর দিরাংয়ের কোলে অবস্থিত এই দিরাং মনেস্ট্রি এক অপূর্ব শান্তির স্থান। চারপাশে সবুজ পাহাড়, নীল আকাশ, ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে জায়গাটা যেন এক স্বপ্নের দেশ। এই যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সকালে যখন প্রথম সূর্যের আলো পড়ে, পুরো জায়গাটা সোনালি আলোয় ভরে ওঠে। মনেস্ট্রির দেওয়ালে রঙিন দেয়াল চিত্র বা মুরাল এর মাধ্যমে গৌতম বুদ্ধের জীবন কথা তুলে ধরা হয়েছে। এবার আমরা মনেস্ট্রির ভেতরে প্রবেশ করব। মনেস্ট্রির ভেতরে ঢোকার জন্য একটু উপরের দিকে উঠে যেতে হবে। দিরাং মনেস্ট্রি স্থাপত্যে তিব্বতী ও বৌদ্ধ সংস্কৃতির প্রভাব দেখা যায়। বাইরের অংশে লাল, হলুদ ও নীল রং, আর ভিতরে একটি বড় শ্রী গৌতম বুদ্ধের শান্তিময় মূর্তি রয়েছে। ধূপের সুগন্ধ আর মন্ত্রপাঠের ধ্বনি পরিবেশকে একেবারে পবিত্র করে তোলে। এই মনেস্ট্রি স্থানীয় মানুষের কাছে শুধু পর্যটন কেন্দ্র নয়, এক গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এখানে বৌদ্ধ ভিক্ষুরা নিয়মিত প্রার্থনা, ধ্যান ও ধর্মীয় শিক্ষা দেন। আমরা এখন যাচ্ছি হট স্প্রিং দেখতে। নদীর ধারে অবস্থিত এই হট স্প্রিংয়ে সেই মুহূর্তে দেখবার মতো কিছু ছিল না, কিন্তু ওখানকার পার্কটা আমি খুব এনজয় করলাম। পায়ের অসুবিধা থাকলে না আসাই ভালো।
অরুণাচল প্রদেশের রাস্তা খুব সুন্দর, জনবসতি খুব কম, প্রকৃতির রূপ যেন ঢেলে দিয়েছে চারিদিকে। আমরা এখন আছি বৈশাখীতে, যেখানে 11,246 ফিট। এই জায়গাটায় বেশ ঠান্ডা লাগছে। দেখো কি সুন্দর একটা ছবি তোলার জায়গা। আমি ছোট, তাই এই হাইটে ছবি তোলার চেষ্টা করেও পারলাম না। মায়ের সাথে ওয়েলকাম টু বৈশাখীতে ছবি তুললাম। এই জায়গাটা খুব ঠান্ডা, পরিবেশ খুব সুন্দর, মনোরম। সবাই ঠিক করলো এখানে দুপুরের খাওয়া সেরে নেওয়া যাক। প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা লাঞ্চ ছেড়ে নিলাম। সুন্দর প্রকৃতি, তার সাথে দেশাত্মবোধক গান। অরুণাচলের বৈশাখী যেন আরো মনোরম। একটা মিলিটারি আর্মিদের শপ আছে, সেখান থেকে আমি একটা টুপি নিলাম। বৈশাখী থেকে বেরোতেই শুরু হলো প্রকৃতির অন্য খেলা। দেখো কি সুন্দর স্নোফল শুরু হয়েছে। আমি এই প্রথম পাহাড়ে স্নোফল দেখলাম। হাতের মধ্যে স্নোফলের বিন্দু ধরতে ধরতে অরুণাচলের প্রকৃতি এক অন্য রূপে সামনে এলো। এই কিসের মধ্যে ঢুকে পড়েছি আমরা? সব চারিদিকে শুধু সাদা। বরফে মোড়া রাস্তায় চলতে চলতে সবাই একসাথে উল্লাসে ফেটে পড়লাম। মেঘ, কুয়াশা, রাস্তা সব যেন একসঙ্গে সাদা চাদরে মুড়ে গেছে। যত এগোচ্ছি স্নোফল আরও তত বাড়তে থাকলো। চোখের সামনে এত স্নোফল। অরুণাচল আসার আগে মনে মনে যেটা ভাবতাম সেটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। পাহাড় দেখেছি, বরফ দেখেছি, কিন্তু অরুণাচলের এই রূপ যেন মনের মধ্যে থেকে গেছে। বরফের সৌন্দর্য উপভোগ করতে করতে এসে পৌঁছালাম আরেক নতুন স্বর্গে। গাড়ি থেকে নেমেই সাদা বরফে পা রাখলাম। আমরা এসে গেছি সেলা টপ, অরুণাচলের অন্যতম আকর্ষণ। দেখো, আমি বরফ নিয়ে খেলতে শুরু করে দিয়েছি। স্নোফলকে গায়ে মেখে আই লাভ সেলাতে ছবি তো তুলতেই হবে। এটা কি ছবি না সত্যি? তোমরা দেখছো আমার চ্যানেল ডে উইথ আরভি। বরফ নিয়ে খেলা আমার যেন আশা মিটছে না। এখানে কি বরফ পড়েছে, চারিদিকে সাদা সাদা। দেখো এখানে কি হচ্ছে। সুর, তাল, ছন্দ যেন বরফে একাকার হয়ে গেছে। স্নোফলের গতিবেগের সাথে সবার মন আর হাত পায়ের গতিবেগও যেন বাড়তে লাগলো। এই দেখো, আমরাও কম যাই না। মা আর আন্টিদের সাথে যে যার নাচে দক্ষতা দেখাচ্ছি। না না, কোনো মিউজিকের তালে নাচ নয়, এ হলো স্নোফলের তালে তালে নাচ। অনেক মূল্যবান সময় কাটিয়ে আবার চলেছি বরফের মধ্যে দিয়ে প্রকৃতির নতুন রূপের সন্ধানে। চারিদিকে শুধু বরফ আর বরফ। প্রকৃতির এই রূপ দেখতে হলে অরুণাচল সবাইকে আসতেই হবে একবার।
বিভিন্ন সময় প্রকৃতির বিভিন্ন রূপ অরুণাচলে ধরা পড়ে। এই বরফের মধ্য দিয়েই ড্রাইভার আঙ্কেলরা খুব দক্ষতার সঙ্গে গাড়ি চালাচ্ছিল। সাদা বরফ দেখতে দেখতে সামনের এক দৃশ্য দেখে আরো অবাক হলাম। বরফের ওপর রোদ, যা পাহাড়কে অন্যতম সৌন্দর্য প্রদান করে। কালো পাহাড়ের ওপর সাদা বরফ, তার ওপরে যেন কেউ সোনালি রং ঢেলে দিয়েছে। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম। চোখের পলক যেন পড়তেই চাইছে না। কিছু দূর এগিয়ে আসার পর গাড়ি থামাতে হলো। রাস্তায় বরফ জমে যাওয়ার জন্য গাড়ির চাকায় স্লিপ কাটছিল। বিপদ এড়ানোর জন্য ড্রাইভার আঙ্কেলরা গাড়ির চাকায় চেন ও মোটা দড়ি লাগানো শুরু করলো। এ যেন এক অন্যরকম অভিজ্ঞতা। এইভাবে বরফ কেটে কেটে আমাদের গাড়ি এগিয়ে চলল। আমরা এখন যশবন্তর মেমোরিয়াল এসে পৌঁছেছি। অরুণাচল প্রদেশের যশবন্তগড় ওয়ার মিউজিয়ামটি সেলা পাসের কাছে অবস্থিত, যা ভারতের গুরুত্বপূর্ণ ওয়ার মিউজিয়াম। এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছে 1962 সালে ভারত চীনের যুদ্ধের সময় এক মহান বীরের স্মৃতিতে। এই মহান বীর হলেন যশবন্ত সিং রাওয়াত। 1962 সালে ভারত চীনের যুদ্ধে তিনি একাই 72 ঘন্টা ধরে চীনা সেনার বিরুদ্ধে লড়াই করেন। তিনি একাই একাধিক জায়গা থেকে গুলি চালিয়ে চীনা সেনাদের বিভ্রান্ত করে শেষ পর্যন্ত তিনি শহীদ হন। এই মিউজিয়ামে রাখা আছে সেই সময় যুদ্ধে ব্যবহৃত অস্ত্র, সৈনিকদের পোশাক ও জিনিসপত্র, ফটো ও ডকুমেন্টস, যুদ্ধের কাহিনী ও মানচিত্র। ওনাকে আজও ডিউটিতে থাকা সৈনিক হিসাবে সম্মান দেওয়া হয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যেই বাংকার থেকে যুদ্ধ করেছিলেন সেখানে আমরা প্রবেশ করলাম। এখানে দাঁড়ালে বুকটা গর্বে ভরে যায় আর চোখে আসে এক অদ্ভুত সম্মানের অনুভূতি। মনে হয় যেন তিনি আজও দেশের জন্য পাহারা দিচ্ছেন। আর এই উপরের জায়গাটিতে 300 জন চীনা সেনার কবর দেওয়া আছে, যেই চীনা সেনারা ওই যুদ্ধে নিহত হয়েছিলেন। এই যশবন্তগড় জায়গাটি দেশপ্রেম ও বীরত্বের প্রতীক। এই তুষারপাতের মধ্যে আমরা চা পান করলাম। এখান থেকে এগিয়ে চললাম তাওয়াংয়ের পথে।
आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सूना सूना है। এই দেশপ্রেমের গান গল্প করতে করতে তাওয়াংয়ের হোটেলে এসে পৌঁছালাম। এই হোটেল জাম্বালাইন ছিল খুব সুন্দর। রুমগুলো দেখো বেশ বড় বড়। এদিকে সুন্দর বসার জায়গা, দুটো বেড আছে, একটা ডবল একটা সিঙ্গেল। বেডের দুই পাশে দুটো সাইড টেবিল আছে। তাওয়াংয়ে এত ঠান্ডা, আমি এসেই লেপের তলায় ঢুকে পড়েছিলাম। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বড় সাইজের। এবার আমরা চা ও স্ন্যাক্স খেতে হোটেলের ডাইনিংয়ে এলাম। এর কিছুক্ষণ পরেই আমরা ডিনার সেরে নিলাম। ডিনারে ছিল ভাত, চিকেন, আলু ভাজা, পাঁপড় ভাজা। তোমরা দেখছো আমার চ্যানেল ডে উইথ আরভি। পরের পর্বে থাকছে অরুণাচল প্রদেশের সবচেয়ে সুন্দর জায়গা বুমলা পাস ও মাধুরী লেক আর তাওয়াং সিটি। আজকের মতো গুড বাই।